টাইম চেক। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি আয়েশা নুসরাত ইসলাম। সরকারকে গণহত্যাকারী অভিযোগ করে হত্যাকাণ্ডের সুবিচার দাবিতে দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে সরকারের সন্ত্রাস ও গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ছাড়াও শনিবার বিকেলে রাজধানী সহ সারা দেশে মহানগর ও জেলা সদরে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন তিনি। এদিকে শাহবাগের আন্দোলনকারীদের দাবির সাথে প্রধানমন্ত্রী একাত্মতা প্রকাশ করায় যেকোনো রায় প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বেগম জিয়া। সরকারের শীর্ষ পর্যায় থেকে হত্যাকাণ্ডে উৎসাহিত করা হচ্ছে অভিযোগ করে এর পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেত্রী। দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরদিন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া কর্মসূচি যুদ্ধাপরাধীদের বাঁচাতে তার মাঠে নামার প্রমাণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আর বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের অভিযোগ, বিএনপির সহায়তায় বৃহস্পতিবার সারা দেশে নৈরাজ্য চালিয়েছে জামায়াত শিবির। এর আগে 14 দল নেতারা অভিযোগ করেন সিঙ্গাপুর থেকে দেশে ফিরে খালেদা জিয়ার প্রতিক্রিয়ার প্রমাণ করে বিএনপির পৃষ্ঠপোষকতায় সারা দেশে তাণ্ডব চালিয়েছে জামায়াত। জামায়াত নেতা সাঈদীর ফাঁসির রায় পরবর্তী সহিংসতা নিয়ে সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে 14 দলীয় জোটের বৈঠক শেষে তারা এই অভিযোগ করেন। বিএনপি জামায়াতের পুলিশ হত্যা, অস্ত্র লুট ও তাণ্ডবের প্রতিবাদে 2, 3 ও 4 মার্চ ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় 14 দল। রাজধানীর ফকিরাপুলে জামায়াত শিবিরের পিকেটাররা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করেছে। সকাল 9টার দিকে পুলিশের সামনে পিকেটাররা অতর্কিত বিস্ফোরণ ঘটায়। ওই সময় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে পুলিশি তৎপরতায় কোনো গাড়ি ভাঙচুর করতে পারেনি পিকেটাররা। আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামী 3 দলের বিক্ষোভ কর্মসূচি আজ। একই দিনে 3টি দলের এমন কর্মসূচি সব মহলেই উদ্বেগ উৎকণ্ঠার বিষয়। 28 ফেব্রুয়ারি জামায়াত নেতা মাওলানা সাঈদীর ফাঁসির রায়ের পরবর্তী 2 দিনে জামায়াত শিবির ও পুলিশ ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে স্বাধীনতা পরবর্তী সর্বোচ্চ নিহতের ঘটনা ঘটেছে। ঝরে গেছে প্রায় 50টি প্রাণ। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে এর প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ও শনিবার প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। এদিকে নেতাকর্মীদের ওপর পুলিশের হত্যা, নির্যাতন এবং মাওলানা সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে রবি সোমবার 2 দিন সারা দেশে হরতাল ছাড়াও আজ সারা দেশে বিক্ষোভের কর্মসূচি রয়েছে জামায়াতের। অন্যদিকে সাঈদীর ফাঁসির রায় পরবর্তী সহিংসতায় বিএনপির পৃষ্ঠপোষকতার অভিযোগের প্রতিবাদে আজ থেকে সোমবার পর্যন্ত ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে 14 দল। ব্লগার রাজীব হত্যায় জড়িত অভিযোগে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 5 ছাত্রকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ফয়সাল, মাকসুদুল হাসান অনিক, এহসান, রেজা রুম্মান, নঈম শিকদার ও নাফিস ইমতিয়াজ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 2টি চাপাতি, 4টি চাকু, একটি রাইফেল ও 7টি মোবাইল সেট। গত 15 ফেব্রুয়ারি রাতে শাহবাগ প্রজন্ম চত্বরের অন্যতম ব্লগার আহমেদ রাজীব হায়দারকে নৃশংসভাবে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা। বৃহস্পতিবারের সংঘর্ষের প্রতিবাদে জামায়াতের ডাকে আধাবেলা হরতাল চলছে নোয়াখালী, ঠাকুরগাঁও ও সাতক্ষীরায়। এদিকে নোয়াখালীতে শুক্রবার পুলিশের সাথে সংঘর্ষে আহত জামায়াতের একজন সকালে মারা গেছেন। নোয়াখালীতে রিকশা ছাড়া ভারী কোনো যানবাহন নেই রাস্তায়, দোকানপাট বন্ধ। শহর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। জেলার সোনাইমুড়িতে এখনো চলছে 144 ধারা।
গতরাতে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 16 জনকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরায় জামায়াতের 7 কর্মী নিহতের প্রতিবাদে ডাকা আধাবেলা হরতাল চলছে। সকালে 144 ধারা উপেক্ষা করে বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা। খেলার খবর, দুবাই ওপেন টেনিস। সহজ জয়ে দুবাই ওপেন টেনিসের সেমিতে উঠেছেন দুই শীর্ষ বাছাই নোভাক জকোভিচ ও রজার ফেদেরার। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম টেনিস ফ্রেঞ্চ ওপেন সামনে রেখে এই টুর্নামেন্ট খেলছেন র্যাঙ্কিং এর দুই শীর্ষ তারকা। দুবাই ওপেনে চতুর্থ শিরোপার চ্যালেঞ্জ নিয়ে কাল কোয়ার্টার ফাইনালে সপ্তম বাছাই ইতালির আন্দ্রে সেপিকে প্রতিপক্ষ পান নাম্বার 1 নোভাক জকোভিচ। একচেটিয়া খেলে প্রথম সেট 6-3 জিতে নেন সার্বিয়ান সুপারস্টার। দ্বিতীয় সেটে সেপির প্রতিরোধ 6-3 গুড়িয়ে দিয়ে শেষ 4-এ উঠে যান টানা 3 বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন তারকা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে বেলা 12টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলালিংক অথবা এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।